রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। হামলায় কলেজটির ৩ জন ছাত্র মারা যাওয়ার খবর দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে মারা যাওয়ার বিষয়টি পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেলা 12টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে বেলা 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো যাত্রাবাড়ী ড্যামরা এলাকা। এর আগে মেগা মানডে ঘোষণা করে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে। এর আগে প্রথমে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রোববার রাজধানীর ৩৫টি কলেজের ছাত্ররা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে অবস্থান নেন। এ সময় আগে তারা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ব্যাপক ভাঙচুর চালান। এ সময় সোহরাওয়ার্দী কলেজে 7 কলেজের পরীক্ষা চলেছিল। পরীক্ষার হলে হামলা চালায় ছাত্ররা। তাদের তাণ্ডবে পরীক্ষা পণ্ড হয়ে যায়। পরে বাধ্য হয়ে এই পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে রাতে এক সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ছাত্ররা। এ সময় তারা কলেজে প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছেন। 3 জন মারা যাওয়ার দাবি মোল্লা কলেজের। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামি এক বিবৃতিতে জানায়, সোমবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত 7 কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় 3 জন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুটপাট করেছে। এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে। তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে।